হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ক্লাস অফ ইংলিশ অনার্স। আজকে আলোচনা করব তোমাদের ডিএসসি 3 ইংলিশ অনার্সের আরও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার নিয়ে। কোন কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব? ইভ্যালুয়েট দ্য ইম্প্যাক্ট অফ পোস্ট কলোনিয়াল থিমস অন কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা। ইংলিশ ড্রামার ওপর পোস্ট কলোনিয়াল যে থিম রয়েছে সেটার বিষয়ে আজকের এই কোয়েশ্চেনে আনসার যেটা দেব সেটা প্রপারলি লেখা রয়েছে, এবং আনসারটা যদি সঠিকভাবে লিখতে পারো 70 to 80% নাম্বার কিন্তু ইজিলি ক্যারি করবে যদি নির্ভুলভাবে লিখতে পারো। কোয়েশ্চেনের আনসারটা একদম সহজ সরল ভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ ওয়াইজ বাংলায় বুঝিয়ে দেব। শুধু মন দিয়ে ক্লাসটা করতে হবে, শেষ পর্যন্ত ক্লাসটা করো, তারপর বুঝতে পারবে কতটা সহজ হয়ে যায়। দেখে নাও একবার কোয়েশ্চেনের আনসারটা। এটা হলো ফার্স্ট পেজ এই কোয়েশ্চেনের আনসারের, এবং এটা হচ্ছে সেকেন্ড পেজ। তোমাদেরকেও একটু দেখিয়ে রাখি যারা এই মুহূর্তে অনলাইনে ক্লাস করছো, এটা হচ্ছে সেকেন্ড পেজ। তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, এই চ্যানেলে রেগুলারলি আমি ইংলিশ অনার্সের বিভিন্ন টপিকের ওপর ডিসকাশন, কোয়েশ্চেন আনসার সমস্ত কিছু আপলোড করতে থাকি। সেই জন্য চ্যানেলটি যদি তোমার ভ্যালুয়েবল মনে হয় পুরো ভিডিওটি দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের সঞ্চয় চ্যানেলটি রেখো, বন্ধু বান্ধবদের জানিও। এবং কেউ যদি আমার কাছে অনলাইন বা অফলাইন টিউশন নিতে চাও অথবা নোটস কালেক্ট করতে চাও, নিচে আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো নির্দ্বিধায়। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই কোয়েশ্চেনের আনসারটা প্রপারলি। শুধু মন দিয়ে ক্লাসটা করতে হবে। ইভ্যালুয়েট দ্য ইম্প্যাক্ট অফ পোস্ট কলোনিয়াল থিমস অন কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা। কি বলা হচ্ছে? সমসাময়িক ইংরাজি নাটকে উপনিবেশ এবং পরবর্তী উপনিবেশবাদ থিমগুলিকে মূল্যায়ন করো। How do modern playwrights address issues of identity, power and resistance? কিভাবে আধুনিক নাট্যকাররা আইডেন্টিটি, পাওয়ার এবং রেজিস্ট্যান্সকে অ্যাড্রেস করেছে তাদের এই নাটকগুলিতে। কোয়েশ্চেনটা বুঝতে পারলে? আনসারটা এবার দেখে নিয়ে খুব সহজ করে আলোচনা করছি। The impact of post-colonial themes on contemporary English drama is profound. কি বলা হচ্ছে দেখো, সহজ করে বাংলায় বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়। সমসাময়িক ইংরেজি নাটকে উপনিবেশ এবং পরবর্তী থিমগুলির প্রভাব গভীর, কারণ নাট্যকারেরা পরিচয়, ক্ষমতা এবং প্রতিরোধের বিষয়গুলি সার্চ করার জন্য তাদের কাজগুলি ব্যবহার করেন। উপনিবেশ পরবর্তী নাটক উপনিবেশবাদের উত্তরাধিকার এবং ব্যক্তিদের এবং সমাজের এর উপর চলমান প্রভাবগুলিকে সম্বোধন করে। পরবর্তীতে বলা হচ্ছে প্রান্তিক কণ্ঠস্বরের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে এই নাটকগুলি, এবং প্রভাবশালী যে আখ্যানগুলিকে এটা চ্যালেঞ্জ করে। আধুনিক নাট্যকারেরা শক্তিশালী এবং চিন্তাশীল কাজগুলি তৈরি করতে উপনিবেশবাদ ও পরবর্তী উপনিবেশবাদের থিমগুলিকে অন্তর্ভুক্ত করেছিলেন, যা বৈচিত্র্যময়ভাবে দর্শকদের সাথে অনুরণিত হয়। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে। One of the key themes in post-colonial drama is the exploration of identity. উপনিবেশ পরবর্তী নাটকের একটি মূল থিম হল পরিচয় খোঁজা। ওলে সোয়িঙ্কা এবং অগাস্টা উইলসনের মতো নাট্যকারেরা তাদের কাজ ব্যবহার করে একটি উপনিবেশ পরবর্তী জগতে সাংস্কৃতিক এবং ব্যক্তিগত পরিচয়ের জটিলতাগুলি বোঝাতে ব্যবহার করেন। সোয়িঙ্কার নাটক ডেথ অ্যান্ড দ্য কিংস হর্সম্যান, এই নাটকে ঐতিহ্যবাহী আফ্রিকান সংস্কৃতি এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মধ্যে সংঘর্ষকে পরীক্ষা করেন। দুটি বিরোধী পরিচয়ের মধ্যে ধরা পড়া ব্যক্তিদের সংগ্রামকে হাইলাইট করে। অনুরূপভাবে উইলসনের নাটকগুলি যেমন ফ্লেসেস এবং দ্য পিয়ানো লেসন আফ্রিকান আমেরিকান অভিজ্ঞতাকে খুঁজে বার করতে সাহায্য করে।
ব্যবস্থা, বর্ণবাদ এবং ঐতিহাসিক নিপীড়নের প্রসঙ্গে উত্তরাধিকার, আত্মমর্যাদা এবং পরিচয়ের বিষয়গুলিকে খুঁজে বের করে। এই নাটকগুলি কিভাবে পরিচয় এবং ঐতিহাসিক এবং সামাজিক শক্তির দ্বারা আকারিত হয় তার একটি সূক্ষ্ম উদাহরণ প্রদান করা হয়। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে। Power dynamics are another central theme in post-colonial drama. ক্ষমতার গতিশীলতা ঔপনিবেশিক পরবর্তী নাটকের আরেকটি কেন্দ্রীয় থিম। নাট্যকারেরা প্রায় ঔপনিবেশিক এবং উপনিবেশিতদের মধ্যে অসম শক্তি সম্পর্কগুলি চিত্রিত করে। উপনিবেশবাদ কিভাবে সামাজিক এবং রাজনৈতিক কাঠামোগুলিকে আকার দিয়েছে তা খুঁজে বের করে। ক্যারেল চার্চিলের ক্লাউড নাইনে একটি নলোলিয়ান আখ্যান এবং ক্রস জেন্ডার আর ক্লাস্টিং ব্যবহার করে উপনিবেশ এবং সমসাময়িক উভয় সমাজের শক্তির ভারসাম্যতা এবং যৌন রাজনীতির সমালোচনা করে। নাটকের কাঠামো এবং চরিত্রের গতিশীলতা ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্কের উপর ঔপনিবেশিক শক্তির সর্বব্যাপী প্রভাবের জন্য একটি রূপক হিসাবে কাজ করে। এই আখ্যানগুলির মাধ্যমে নাট্যকারেরা ঔপনিবেশিক ব্যবস্থায় নিহিত নিয়ন্ত্রণ এবং শোষণের প্রক্রিয়াগুলিকে উন্মোচন করে, দর্শকদের সমসাময়িক শক্তির গতিশীলতা সম্পর্কে প্রতিফলিত করতে উৎসাহিত করে। পরবর্তী প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে। পরবর্তী প্যারাগ্রাফটাও তোমাদের কাছে খুব সহজ করে বলছি, দেখো। প্রতিরোধ উপনিবেশ পরবর্তী নাটকের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে দেখা যায়। অনেক নাটক প্রান্তিক গোষ্ঠীগুলি কিভাবে ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ এবং চ্যালেঞ্জ করে তাদের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এথাল ফুগারের মাস্টার হ্যারল্ড অ্যান্ড দ্য বয়েজ এর সময় ব্ল্যাক সাউথ আফ্রিকানদের দ্বারা প্রতিরোধ এবং স্থিতিস্থাপকতার দৈনন্দিন কাজগুলিকে চিত্রিত করে। নাটকটির চরিত্রগুলির মধ্যে ব্যক্তিগত এবং রাজনৈতিক উত্তেজনাগুলিকে হাইলাইট করে, প্রাতিষ্ঠানিক অন্যায়ের বিরুদ্ধে বিস্তৃত সংগ্রামকে প্রতিফলিত করে। পরবর্তী লাইনে কি বলা হচ্ছে দেখো। একইভাবে লরেন হ্যান্সবেরি এর এ রেইনসেন্স ইন দ্য সান ব্যক্তিগত বিচ্ছিন্নতা এবং অর্থনৈতিক কষ্টের বিরুদ্ধে একটি আফ্রিকান আমেরিকান পরিবারের প্রতিরোধকে চিত্রিত করে। প্রতিকূলতার মুখে সংহতি এবং আশার গুরুত্বকে জোর দেয়। এই নাটকগুলি ব্যক্তিগত অবাধ্যতা থেকে শুরু করে সমষ্টিগত পদক্ষেপ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রতিরোধকে চিত্রিত করে। নিপীড়িত সম্প্রদায়গুলির স্থিতিস্থাপকতা এবং সংস্থাকে প্রদর্শন করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে। মোরওভার প্লেরাইটস অলসো অ্যাড্রেসেস পোস্ট কলোনিয়াল থিমস। আধুনিক নাট্যকারেরা উপনিবেশিক পরবর্তী থিমগুলিকে সম্বোধন করেন। উপনিবেশিকবাদের চলমান প্রভাবগুলি সমসাময়িক সমাজে হাইলাইট করার মাধ্যমে আহমের আরমাহের এলসমিনাস কিচেন এবং ফিক্সটাপ লন্ডনে কালো ব্রিটেনদের জীবন অন্বেষণ করে, যে ব্রিটনরা ছিল। ঔপনিবেশ পরবর্তী শহরে প্রেক্ষাপটে অপরাধ এবং পরিচয় এবং সম্প্রদায়ের মতো বিষয়গুলিকে সম্বোধন করে। এই নাটকগুলি প্রান্তিক সম্প্রদায়গুলি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় তার একটি সূক্ষ্ম এবং বাস্তববাদী চিত্র প্রদান করে। প্রতিনিধিত্ব এবং সামাজিক পরিবর্তনের প্রয়োজনকে আরো জোর দেয়। একটি ঔপনিবেশ পরবর্তী এই প্রসঙ্গে সমসাময়িক বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে।
নাট্যকারেরা অতীতের অন্যায় এবং বর্তমান সংগ্রামের মধ্যে সংযোগ তৈরি করেন, ঔপনিবেশিক উত্তরাধিকারের স্থায়ী প্রভাবকে হাইলাইট করেন। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, নেক্সট অ্যান্ড কনক্লুডিং প্যারাগ্রাফে, ইন কনক্লুশন পোস্ট কলোনিয়াল থিমস হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা। উপসংহারে বলা যেতে পারে সমসাময়িক ইংরেজি নাটকে ঔপনিবেশ পরবর্তী থিমগুলি একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, কারণ আধুনিক নাট্যকারেরা পরিচয়, ক্ষমতা এবং প্রতিরোধের বিষয়গুলি খুঁজে বের করার জন্য তাদের কাজগুলিকে ব্যবহার করেন। পরবর্তী লাইনে কি বলা হচ্ছে দেখো, তাদের শক্তিশালী এবং চিন্তাশীল নাটকের মাধ্যমে এই নাট্যকারেরা প্রভাবশালী আখ্যানগুলিকে, ড্রামাগুলিকে চ্যালেঞ্জ করেন, প্রান্তিক দৃষ্টিভঙ্গিকে কণ্ঠ দেন এবং ঔপনিবেশিকতার চলমান উত্তরাধিকারকে হাইলাইট করেন। নাটকে ঔপনিবেশের পরবর্তী থিমগুলিকে ধারাবাহিক অন্বেষণে থিয়েটারকে এই সামাজিক ভাষ্য এবং রূপান্তরের জন্য একটি মাধ্যম হিসাবে গুরুত্ব প্রদান করেন। এই ছিল আজকের কোয়েশ্চেন, একটি জটিল কোয়েশ্চেন। ইভালুয়েট দ্য ইম্প্যাক্ট অফ পোস্ট কলোনিয়াল থিমস অন কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা। আশা করি সহজভাবে বুঝতে পারলে। আমি খুব সহজ করে পুরো বিষয়টিকে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই নেক্সট ক্লাসে আমায় জানিও।